সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আনার্স কিচেন অ্যান্ড রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই মজার একটা কাবাব রেসিপি, আর তা হচ্ছে স্মোকি চিকেন কাবাব বা কাটি কাবাব, যেটাই বলেন না কেন। খুবই মজার এই কাবাবটা, বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। দেখুন, খুবই মজার এবং জুসি সফট হয়েছে, একদম রেস্টুরেন্টের স্টাইলে। চলুন দেখে নিই কী কী লাগছে এই কাবাব তৈরি করতে। এখানে আমি যা যা নিয়েছি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন। আমি চিকেনগুলোকে এইভাবে পাতলা লম্বায় এইরকম এতটুকু পুরো করে আমি কেটে নিয়েছি, লম্বা করে, পাতলা সাইজ করে, বেশি পাতলা না, একটু মোটা টাইপ আছে। তো এইভাবে আমি সবগুলো চিকেনকে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে। এখানে কিছু মশলা নিয়েছি কাবাবের জন্য। এখানে নিয়েছি 1 চা চামচ চাট মশলা, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর এখানে নিয়েছি গরম মশলা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, একদম ঘরে থাকা উপকরণ। এখানে আরও নিয়েছি 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা নিয়েছি। আমি এখানে লেবুর রস যাবে 1 টেবিল চামচ মতো, অথবা সাদা ভিনিগার নিয়েছি 1 টেবিল চামচ মতো, টমেটো কেচাপ, আর নিয়েছি 1/4 চামচ মতো ইয়েলো ফুড কালার, এটা একদম অপশনাল। এখানে আমি 1/4 কাপ মতো টক দইকে পানি জড়াতে দিয়েছি, অবশ্যই দইটাকে পানি জড়িয়ে নেবেন এভাবে। আর নিয়েছি 1/4 কাপ মতো পেঁয়াজের বেরেস্তা। এখন আমরা প্রিপারেশনটা শুরু করব। এখানে অবশ্য আমি সরিষার তেল ব্যবহার করব 4 টেবিল চামচ মতো, শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে আমরা প্রথমে দইটাকে একটা ব্লেন্ডারে নিয়েছি। দই এবং বেরেস্তা একসাথে ব্লেন্ড করে নিতে হবে আমাদেরকে। তো এখন আমি এটা ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখুন দর্শক, খুব স্মুথভাবে আমি মিশ্রণটা করে নিয়েছি, দই বেরেস্তার মিশ্রণ। এখন আমাদেরকে মশলাটা রেডি করে নিতে হবে চিকেনটা ম্যারিনেট করার জন্য। তো এখন আমি দই বেরেস্তার মিশ্রণের সাথে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা আর লবণ একসাথে, সবগুলো দিয়ে দিলাম। এখন আমাদেরকে দিতে হবে ফুড কালার, এটা একদম অপশনাল দর্শক। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ মতো। দর্শক, এখানে আপনি সাদা ভিনিগারও ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাগুলো। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবং ভালোভাবে আমাদেরকে আবার মিক্স করে নিতে হবে, যেন তেল মশলা ভালোভাবে যেন মিশে যায়। আমার মশলাটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি চিকেন পিসগুলো দিয়ে এখানে মশলার সাথে ভালোভাবে এখন মিশাই নিব। দর্শক, এখানে আপনি গ্লাভস পরেও বা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন মশলাগুলো চিকেন পিসের সাথে। তো আমি এখন এইভাবে মিশাই নিচ্ছি, মশলা আর চিকেনগুলো যেন ভালোভাবে মিশে যায়। এখন আমার মশলা আর চিকেনগুলো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমরা চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখবো 4 থেকে 5 ঘন্টা কমপক্ষে, অথবা সারা রাতের জন্য। আপনি যতই বেশি ম্যারিনেট করবেন ততই স্বাদ হবে আপনার কাবাবটা। ফিরে এসেছি আমি সারা রাত এটা ম্যারিনেট করার পরদিন আমি কাবাবটা বানাচ্ছি দর্শক। তো এখন আমি এখানে কিছু কাঠের কাঠি নিয়েছি দর্শক, এখানে আপনি মেটালের শিক দিয়েও করতে পারেন। তো আমি কাঠিগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। এতে আপনার কাঠিগুলো যখন আপনি কাবাব তৈরি করবেন ভেজে, তখন এটা পুড়ে যাবে না। তো এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন।
এখন কাঠিতে আমরা চিকেন পিসগুলো একে একে গেঁথে নিব প্রয়োজন মতো। আমি তো করে দেখাচ্ছি কিভাবে আমরা কাঠিতে গেঁথে নিব। এটা প্রথমে একটা স্লাইস নিয়ে এক প্রান্তে এভাবে গেঁথে নিয়েছি এবং টুইস্ট করে একটু পেঁচিয়ে আবার একটু গেঁথে আর একটা আবার টুইস্ট করে গেঁথে নিয়েছি। এখানে শুধু একটা পিসে গেঁথে নিয়েছি। দেখুন আমি 3টা ধাপে এটা গেঁথে নিয়েছি। তো এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন দর্শক। তারপরেও আমি বলছি আপনি আপনার পছন্দ মতো গেঁথে নিতে পারেন। তবে এইভাবে করলে কাবাবটা খুব সুন্দর হয়। কাবাবটা যখন হয়ে যায় তখন একটা খুব সুন্দর কাবাবের আকৃতিটা হয় আর কি, একদম রেস্টুরেন্টের স্টাইলে। তো এইভাবে আমি একে একে চিকেন পিস দিয়ে স্টিকটা ভরে নিচ্ছি। একদম চেপে চেপে করবেন না দর্শক, এতে আপনার চিকেন কাবাবটা ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো একটু হালকাভাবে চাপ দিয়ে গেঁথে নেবেন। আমার প্রথমটা অলমোস্ট গাঁথা হয়ে গিয়েছে। যতটুকু আপনার কাঠিতে আসবে ততটুকুই গেঁথে নেবেন, বেশি ওভার করেও গাঁথতে যাবেন না, এতে বের হয়ে যেতে পারে যখন কাবাবটা ভাজার সময় মাংসগুলো বের হয়ে যেতে পারে। তো আমি এখন দ্বিতীয়টা গেঁথে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। অনেক সময় চেষ্টা করি ভিডিওটা ছোট করার, কারণ অনেক সময় দেখা যায় যে ভিডিও অনেক বড় হয়ে গেলে দর্শকরা দেখতে চান না। তো আমি চেষ্টা করি ভিডিওগুলো ছোট করে আনার, আর সবসময় চেষ্টা করি সহজ রেসিপি এবং ঘরে থাকা মশলা দিয়ে রান্নাটা করার, যেন সবাই করতে পারে। তো আজকের রেসিপিটাও খুব সহজ এবং সবার ঘরে এই মশলাগুলো থাকে, তাই চেষ্টা করেছি খুব সুন্দর একটা কাবাব রেসিপি আপনাদেরকে শেয়ার করার জন্য। আশা করছি আজকের রেসিপি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। তো এখন আমি সব কাঠিগুলো এভাবে গেঁথে নিয়েছি দেখুন দর্শক। এবার আমরা এখানে বেঁচে যাওয়া কিছু মশলা রয়ে গিয়েছে বাটিতে, সাথে এখানে আমি 1.5 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আর এই মিশ্রণটা আমরা যখন কাবাবটা ফ্রাই করব তখন প্রতিবারে এটা আমরা ব্রাশ করে নিব। এখানে আমি একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি চুলার আঁচে, আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম থেকে একটু হাইতে রেখেছি। এখানে আমি 1 টেবিল চামচ মতো সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে একটু হাইতে রাখবেন, এতে হবে কি আপনার চিকেন থেকে পানিগুলো বের হয়ে আসবে না, আর আপনার কাবাবগুলো ভিতরে জুসি থাকবে। আর যদি আপনি মিডিয়াম আঁচে রেখে কাবাবগুলো ভেজে নেন তখন আপনার চিকেন থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে এবং কাবাবগুলো হয়ে যাবার পর ড্রাই একটা ভাব চলে আসবে। দর্শক এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন প্রতিটা কাবাব করার সময়, অর্থাৎ যে কোনো কাবাব তৈরি করার সময়। তো এখন আমি এখানে 4টা স্টিক বসিয়ে দিয়েছি এবং মিশ্রণটা ব্রাশ করে নিচ্ছি। 5 মিনিট পর আমরা উল্টিয়ে নিচ্ছি। কোনোভাবে 5 মিনিটের আগে এটা উল্টাতে যাবেন না। এক পাশ একটু হয়ে আসলে তারপরে আপনারা এটা উল্টাবেন। তো এখন আমি 5 মিনিট পর উল্টিয়ে নিলাম। আবার মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি, মশলা আর তেলের মিশ্রণ। তেলটা কমে আসলে দর্শক আপনি আরও একটু অ্যাড করে নিতে পারেন মশলার সাথে। প্রতিটি কাবাবের সাথে মিশ্রণটা আমি ব্রাশ করে নিয়ে আবার 5 মিনিট পর উল্টিয়ে নিব। এটা এভাবে উল্টে পাল্টে আপনাকে চারিদিকে কাবাবের যেন কালার আসে, পোড়া পোড়া একটা ভাব আসে, সেভাবে ভেজে নিতে হবে। দ্বিতীয়বার 2 পাশে যখন হয়ে গিয়েছে এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে করে রেখেছি হাই থেকে। এখন একবার উল্টিয়ে দিয়েছি, আবার আমি মিশ্রণটা এখানে ব্রাশ করে নিচ্ছি। খেয়াল করে দেখবেন রেস্টুরেন্টে কিন্তু কাবাবটা ভাজার সময় প্রতিবারে এভাবে
তেল ব্রাশ করে থাকেন অথবা তেল মশলা একসাথে ব্রাশ করে থাকেন। এখানে আমি অপর চুলায় দুই টুকরো কয়লা পোড়াতে দিয়ে দিচ্ছি। এটা কয়লায় যখন একদম ভালোভাবে জ্বলে উঠবে তখন আমরা এটা স্মোকের জন্য দিয়ে দেব। আমাদের কাবাবটা হয়ে গেলে, তো আমাদের কাবাবটা অলমোস্ট কিন্তু হয়ে এসেছে। দেখুন দর্শক, একটু পোড়া পোড়া ভাবও চলে এসেছে। তো এখানে আমি আবার এভাবে উল্টে পাল্টে দিয়ে প্রতিবারে এই মিশ্রণটা ব্রাশ করে নিচ্ছি। আবার একটু উল্টে দিব এবং এখানে আপনি একটা খেয়াল করবেন, আমি এখন উল্টিয়ে দিচ্ছি এভাবে আড়াআড়ি করে, যেন চারিদিকে মানে ইকুয়ালি পোড়া হয় আর কি কাবাবটা। তো উল্টে পাল্টে এভাবে আমাদেরকে করে নিতে হবে এবং প্রতিবারে মশলাটাও ব্রাশ করে নিতে হবে। আপনি এখানে কাবাবের এক স্থান পরিবর্তন করে আগে পিছিয়ে এভাবে করে দিতে পারেন। আর এখানে তেলটা একটু এভাবে কাত করে সবগুলো কাবাবের সাথেও লাগিয়ে নিতে পারেন। আমার কাবাবটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা ডিশে স্মোক দেওয়ার জন্য। আমি নিয়ে এসেছি, দেখুন আমার কাবাবগুলো হয়ে গেছে। এখন এখানে আমি এক টুকরো অ্যালুমিনিয়াম ফয়েল রাখছি, জ্বলন্ত কয়লাটা দিলাম, এখন দিয়ে দিচ্ছি সাথে সাথে একটু সরিষার তেল, সাথে সাথে দিয়ে দিচ্ছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিয়েছি যেন স্মোকগুলো যেন বের হতে না পারে 5 মিনিটের জন্য। এভাবে আপনি করে রাখলে আপনার স্মোকটা একদম কাবাবের সাথে মিশে যাবে। দেখলেন তো দর্শক স্মোক দেওয়ার নিয়মটা কীরকম। এখন আমি ফয়েল এবং কয়লাটা ফেলে দিচ্ছি। দর্শক অবশ্যই কয়লাটা পানিতে ভিজিয়েই ডাস্টবিনে ফেলবেন, এতে আমরা দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারি। তো এখন আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি কাবাবগুলো পরিবেশন করার জন্য। এই কাবাব আপনি রুটি, পরোটা, পোলাও ভাত দিয়ে পরিবেশন করতে পারেন। দেখলেন দর্শক কত সহজে তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে স্মোকি চিকেন কাঠি কাবাব। আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।